যে বিজয় হলো, এখন দেখবেন সমানে জামাত ইসলামের কথা বলে, ইসলামের কথা বলে, হক কথা বলে। বাস্তব নাকি অবাস্তব? এখন আর ওই যে ভয়ে থাকতো তার মনের মাঝেও কি থাকবে না, ভয় থাকবে না। মানুষ দলে দলে দেখবেন এখন ভোট হোক, দেখবেন এক নম্বরে জামাত চলে আসবে। বাস্তব নাকি অবাস্তব? বলতে পারেন আবার বিএনপির যারা যে হুজুর আমাদের তো তাহলে একটু ক্ষতি হয়ে গেল। না, আপনারও ক্ষতি হবে না। যদি ভালো মানুষের দেশ চালায় আপনারও কি কথা বলেন, আপনারও কি লাভ? আপনার লস না, আপনার কি লাভ? আপনি মেধার মূল্যায়ন পাবেন। আপনি সাময়িক জ্ঞান অল্প থাকার কারণে মনে করছেন যে একটু লস হবে না, কারণ ইসলাম বিজয়ী হলে দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। বরং ইসলাম না এলে পরে আপনাকে দায়িত্ব দেওয়া হবে না। আপনি যতদিন লাফালাফি করবেন, চা পানি খাওয়াবে, লাভও নাই, আপনার খাওয়াও আর নাই। আর ইসলাম এলে পরে নবীজির হাদিস, তিনি বলেছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। তোমাদের মাঝে জাহিলি যুগে যারা সেরা ছিল, জুলুম করতো না, জ্ঞানী ছিল, গুণী ছিল, ইসলামে তারা সেরা, তারা জ্ঞানী, তারা গুণী। নবীজি তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি দিয়ে দিয়েছেন? নেতৃত্ব। ইসলামের একেবারে বিজয়ের পরে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে একজন হইল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। সে রাসূলকে উহুদের ময়দানে কি ক্ষতি করেছে আমরা সবাই জানি। খন্দকে রাসূল সহকারে গোটা মদিনা স্টেটকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্মিলিত বাহিনী নিয়ে এসেছে। আরো কত শত ক্ষতি রাসূলের করেছে। মক্কা বিজয়ের সময় সে ইসলাম গ্রহণ করেছে। এর অল্প সময়ের ব্যবধানে রাসূল তাদেরকে সেনাপতি বানিয়ে দিলেন। তখন তো আর একটা দেশ না, একটা স্টেট নয়, গোটা পৃথিবীটা আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সবাই মিলে যদি ইসলামের পক্ষে থাকেন, ছোট্ট এই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ থাকবে না, ইনশাআল্লাহ এটা সীমানা বেড়ে যাবে। সেই দায়িত্ব কারা পালন করবে? আপনারাই পালন করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আর যদি মুনাফিকি করেন, কারো তাবেদারি করেন, দেশ দূরের কথা, আপনার গ্রামই তো থাকবে না আপনার হাতে। কথা বলুন ঠিক কিনা? এজন্য সৎ, যোগ্য, আমানতদার, নামাজি, চরিত্রবান, তাকওয়াবান তাদেরকে আমরা সাপোর্ট দেব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আর আপনি কি জানেন, শুধু বাংলাদেশ নয়, ইতিহাস আমরা যারা পড়েছি, আমরা যারা ইতিহাসের ছাত্র ছিলাম, আমরা জানি গোটা ভারতবর্ষই তো আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি 7 সিস্টারের বিষয়ে কথা বলেছেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, তারপরে কি এগুলো মুখস্থ করবেন। এইগুলো সবগুলো রাজ্য, কিন্তু এগুলো নয়, গোটা ভারতটাই তো আমাদের। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভারতটা কাদের? আমাদেরকে বিভক্ত করে দিয়ে ওইদিকে চোখ ফেলতে দেয় না, আমাদেরকে নিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করে রেখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, শুধু বাংলাদেশ স্থিতিশীল হবে তা নয়, এই রাজ্যগুলো আমাদের হবে, সেদিন বেশি দূরে নয়। ইনশাআল্লাহ বলতে পারেন না? ইতোমধ্যে ভারতে বলা বলি শুরু করেছে যে হাসিনা যেভাবে পালাইছে মোদিও পালাবে। মোদি যদি পালিয়ে যায় তাহলে দেশটা কি হয়ে যাবে? এমনি হ্যাঁ, বিভক্ত হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সাহস রাখতে হবে, কোনো গুজবে কান দেয়া যাবে না। এই তো ক্লাসে সেকেন্ড হন নাই, সেনাবাহিনীতে র্যাঙ্কিং নিয়ে নিয়ে প্রত্যেকটা সেক্টরে তিনি ফার্স্ট হয়েছেন। সেনাবাহিনীর অফিসারদের সাথে আমার যাদের কথা হয়েছে পরিচিত, তারা বলেছেন এই লোক যদি বাংলাদেশের সেনাবাহিনীতে যেই অংশেই থাকুক না কেন, যদি সেখানে দায়িত্ব পালন করতে পারে, এই সেনাবাহিনী হবে বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী। সেখানে সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে 10 বছর আয়নাঘরে আটকে রেখেছে। কত বড় দুঃসাহস, কত বড় পাষণ্ড এরা! শুধু তাই না, এভাবে সেখানে এখন হার পাওয়া যাচ্ছে, সেখানে অসংখ্য লোকদের ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনার যারা জন্ম দিয়েছে তাদের জন্য আফসোস লাগে নাকি? যারা আফসোস করবে বুঝতে হবে এদের কলিজা, এদের বিবেক আল্লাহ তাআলা সব কিছু মেরে দিয়েছে, এরা জাহান্নামী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি তওবা করে ফিরে আসে, হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তো সম্মানিত হাজিরিন, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতে উচ্চ মাকাম কামনা করব। তারা তো এই দৃশ্য দেখে যেতে পারেন না যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে। আল্লাহ যেন তাদেরকে জান্নাতে যথোপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বিজয়টা 71-এর বিজয়ের মতো নয়। আপনারা যারা জানেন 71-এর বিজয়, বারবার এই বিজয়ের ক্রেডিট নিয়েছে পার্শ্ববর্তী দেশ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুক্তিযোদ্ধারা বুকে হাত দিয়ে শক্ত করে কথা বলতে পারে না, কারণ ওরা কার সহায়তা নিয়েছে? ভারতের সহায়তা নিয়েছে। পাশের সহায়তা নেওয়ার কারণে
এই বিজয়ের কথা ইনিয়ে বিনিয়ে বলে, সীমান্তে মানুষ হত্যা করে, হয় কথা বলতে পারে না। কারণ হচ্ছে যাদের নুন খেয়েছে তাদের গুণ গাইতে গিয়ে ৭১-এর বন্য স্বাধীনতার স্বাদ আমাদেরকে দিতে পারে না। আর ২০২৪ সালের বিজয় আমরা কারো উপরে ভর করে করতে হয় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিজয় ছিনিয়ে এনেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্রেডিট কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা লাগবে না, আমেরিকার কাছে মাথা নত করা লাগবে না। সকলে বলে ইনশাআল্লাহ। এই জন্য এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা, বলি আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা আনার জন্য যারা এখনো বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে গুলি করা হয়েছে, তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, অতি দ্রুত আল্লাহ তাআলার কাছে তাদের সুস্থতা, তাদের নিরাপত্তা কামনা করছে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর যে কুলাঙ্গার শয়তানগুলো, জালেমগুলো পুলিশের, সেনাবাহিনীর শুধু ছাড়া বাকি সব বাহিনী গুলি করছে নাকি করে নাই? কি নির্মম তারা হতে পারে! মনে করেছে এক মহিলাই সারা জীবন ওদেরকে ছায়া দিয়ে রাখবে, কিন্তু জানতো না মহিলা পালিয়ে যাবে। তো এরকম যারা এই ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তুমি তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে দাও। এই জাতি যেন তাদের যথোপযুক্ত শাস্তি দেখতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর যারা তওবা করবে, আল্লাহ যদি তওবা কবুল করেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে মাফ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর রাজনৈতিক ছত্রছায়ায় যারা ডিস্টার্ব করেছেন, আমাদেরকে হক কথা বলতে দিত না। আপনারা জেনে থাকবেন, আমি গত জুমায় আসি নাই, আমাকে জানানো হলো বিভিন্নভাবে যে হুজুর আপনি যেহেতু হক কথা বলেন, এখন দুই একজনের গায়ে লাগছে, এজন্য তারা খুব ডিস্টার্ব করতেছে। আমি এই জন্য ইমাম সাহেবের বললাম আপনি জুমা পড়ান, ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ নিয়েছেন নাকি নেন নাই? এরকম যারা ডিস্টার্ব করেছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি ভুল ছিলেন, আমরা ভুল ছিলাম না। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে জ্ঞান দিতে এসেছেন, আমরা কিছুই বলতাম না। আপনি জানেন আমরা পিএইচডি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নর্মাল কোনো সাবজেক্টে নয়। আমরা এমফিল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি তো কি করেছেন লোকেরা জানে। আপনার পড়াশোনা কি? কাকে জ্ঞান দিতে এসেছিলেন? আপনি জ্ঞান দিতে এসে মূলত আমাদের হক কথা থেকে আমাদেরকে বিরত রাখার অপচেষ্টা করে আপনি কবিরা গুনাহ করছেন না সগীরা গুনাহ? কোন গুনাহ? কবিরা গুনাহ। সেম আপনার নেত্রী যদি জ্ঞানীদের কথা শুনতো, পালাইয়া যাওয়া লাগতো না। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস পর্যালোচনা করে দেখেছি ৮০০ বছর পর্যন্ত রেকর্ড নাই কোনো ক্ষমতাধর ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছে। ৮০০ বছরের ইতিহাসে আপনাদের নেত্রী শুধুমাত্র পালিয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? পালিয়ে গিয়েছে গোটা দলটাকে সুন্দর অবস্থায় রেখে নাকি ধ্বংস করে দিয়ে? কথা বলুন। এজন্য কোনোদিন এই দলের নাম আর মুখে নেবেন না। আপনারা তওবা করুন এবং বরং আপনার নেত্রীকে এনে আপনি শাস্তির ব্যবস্থা করুন, কারণ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে গেছে। তো আপনার নেত্রী কথা শুনতো না, কথা শুনতো টোকাই, ছিনতাইকারী, হত্যাকারী, খুনি, এরা ভালো পরামর্শ আপনার নেত্রীকে দেয় না। যদি দিত, আল্লামা সাইদিকে সে বেকসুর খালাসের ব্যবস্থা করে দিত। আপনার নেত্রী যদি জ্ঞানী লোকের কথা শুনতো, মাওলানা মতিউর রহমান নিজামীকে মুক্তি দিয়ে দিত। কথা বলুন ঠিক না? আপনার নেত্রী ছেড়ে দিয়েছে কাদেরকে? যারা চাঁদাবাজ, যারা খুনি, তাদেরকে। ইসমাইল সম্রাট চাঁদাবাজ, তারে প্রশাসনের লোকেরা ধরছে, তারে ছেড়ে দিয়েছে, অথচ তার ১০০ বার ফাঁসি হওয়া দরকার। কথা বলুন ঠিক না? তো এরকম আপনারা কখনো আলেম ওলামাদেরকে জ্ঞান দিতে আসবেন না, কারণ তারা যতটুকু জ্ঞান হলে পরে ইমামের দায়িত্ব পালন করা লাগে, এতটুকু জ্ঞান নিয়ে ইমামের দায়িত্ব পালন করে। ঠিক না? এই বিষয়ে সাবধান হন। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই বিজয় যেহেতু আল্লাহ তাআলা দান করেছেন, প্রশংসাটুকু আমরা তার জন্য নিবেদন করব। এই বিজয়ে আমরা এমন কোনো কাজ করব না যে এই কাজে তিনি নাখুশ হয়ে যান। এই বিজয়টা আল্লাহ কিভাবে দিয়েছেন খেয়াল করেছেন? যেখানে কোমলমতি শিক্ষার্থীরা নেমেছে, পুলিশ তার বিপক্ষে, বিডিআর তার বিপক্ষে, র্যাব তার বিপক্ষে, আরও যত ইন্টেলিজেন্স বাহিনী আছে সব কোমলমতি শিক্ষার্থীদের কি বিপক্ষে। নেত্রী তো আছে, নেত্রীর নির্দেশ সরাসরি কি করো, গুলি করো। ৫ তারিখ পর্যন্ত দুপুর পর্যন্ত গুলির নির্দেশ। এর মধ্য থেকে এদের হৃদয়ে ইমানের চেতনা, দেশপ্রেম কে তৈরি করে দিয়েছেন? তিনি তৈরি করে দেওয়ার কারণে সুবহানাল্লাহ তারা পিছপা হয় না, তারা পিছপা হয় না, তারা সামনে এগিয়ে গিয়েছে। এটাই আল্লাহ সাহায্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং
আপনারা আরো বুঝবেন এটা যে আল্লাহ হাতে ধরে দিয়েছেন। কারণ এই জাতি অনেকদিন পর্যন্ত কান্নাকাটি করতেছে। আমি বহু মুসল্লির চোখে পানি দেখতাম, হক কথা বলতে পারে না, হকের পথে চলতে পারে না, চিন্তায় চাঁদাবাজি কত কিছু। আপনারা তো সারা দেশে যারা চলেন জানেন, ঢাকাতে সদরঘাটে যদি আপনি সিএনজি নিয়ে ঢুকতেন ওখানে চাঁদা দেয়া লাগতো নাকি লাগতো না? এভাবে শহর থেকে প্রত্যেকটা গ্রামে চাঁদার চাঁদা, চাঁদার চাঁদা। এই গত কয়েকদিনে চাঁদা দেয়া লাগছে? লাগে নাই। আমরা দোয়া করব কিয়ামত পর্যন্ত এই দেশে যেন আর চাঁদা দেয়া না লাগে, আল্লাহ তাআলা সেভাবে যেন দেশটাকে কবুল করেন। সেজন্য ভূমিকা কারা পালন করতে হবে? হ্যাঁ, ছাত্ররা, হুজুরেরা, কারা? আমরা সবাই। এখন থেকে কেউ যদি কোনো অফিসে চাঁদা চায়, কোনো কথা ছাড়াই, দেশটার মালিক আপনি আমি সবাই। কথা বলুন ঠিক না? আপনি দেশের মালিক হওয়ার পরও আপনার কাছে যদি চাঁদা চায়, ঠান্ডা মাথায় ডান হাতটা দিয়ে কানের নিচে একটা চল লাগিয়ে দিবেন প্রথমে, কাজ পরে হবে। আগে কি চাঁদা থামানো পারবো কিনা ইনশাআল্লাহ? এই বিষয়ে সোচ্চার হই। ইনি এবি নিয়ে যে আমার কাজ হবে তো চাঁদা দেব, চাঁদা দিয়ে কাজটা হয়ে যাক, এই জাতীয় কথা আমরা শুনতে চাই না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যখন বিজয় দান করেন কি করণীয় এই বিষয়ে কোরআনে বক্তব্য দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহর বক্তব্য আছে না নাই? আচ্ছা, তিনি একটা সূরাই নাজিল করেছেন সাহায্য এবং বিজয়ের বিষয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইসলামকে বলা হয়, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট, কম্প্রিহেন্সিভ, ডাইনামিক, সায়েন্টিফিক কোড অফ লাইফ। কেন বলা হয়? কারণ ইসলামে সব কিছুর বিবরণ আছে। বিজয় হলেও কি করণীয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যখন তোমরা বিজয় পেয়ে যাবা, দেখতে পাবা মানুষেরা দলে দলে সব ইসলামে প্রবেশ করতেছে। এই যে বিজয়গুলো এখন দেখবেন সমানে জামাত ইসলামের কথা বলে, ইসলামের কথা বলে, হক কথা বলে। বাস্তব নাকি অবাস্তব? এখন আর ওই যে ভয়ে থাকতো তার মনের মাঝেও কি থাকবে না? ভয় থাকবে না। মানুষ দলে দলে দেখবেন এখন ভোট হোক, দেখবেন এক নম্বরে জামাত চলে আসবে। বাস্তব নাকি অবাস্তব? বলতে পারেন আবার বিএনপির যারা যে হুজুর আমাদের তো তাহলে একটু ক্ষতি হয়ে গেল। না, আপনারও ক্ষতি হবে না। যদি ভালো মানুষেরা দেশ চালায় আপনারও কি কথা বলেন? আপনারও কি লাভ? আপনার লস না, আপনার কি লাভ? আপনি মেধার মূল্যায়ন পাবেন। আপনি সাময়িক জ্ঞান অল্প থাকার কারণে মনে করছেন যে একটু লস হবে না, কারণ ইসলাম বিজয়ী হলে দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। বরং ইসলাম না এলে পরে আপনাকে দায়িত্ব দেওয়া হবে না। আপনি যতদিন লাফালাফি করবেন, চা পানি খাওয়াবে, লাভও নাই, আপনার খাওয়াও আর নাই। আর ইসলাম এলে পরে নবীজির হাদিস, তিনি বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। তোমাদের মাঝে জাহিলি যুগে যারা সেরা ছিল, জুলুম করতো না, জ্ঞানী ছিল, গুণী ছিল, ইসলামে তারা সেরা, তারা জ্ঞানী, তারা গুণী। নবীজি তাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি দিয়ে দিয়েছেন? নেতৃত্ব। ইসলামের একেবারে বিজয়ের পরে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে একজন হইল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। সে রাসূলকে উহুদের ময়দানে কি ক্ষতি করেছে আমরা সবাই জানি। খন্দকে রাসূল সহকারে গোটা মদিনা স্টেটকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্মিলিত বাহিনী নিয়ে এসেছে। আরো কত শত ক্ষতি রাসূলের করেছে। মক্কা বিজয়ের সময় সে ইসলাম গ্রহণ করেছে। এর অল্প সময়ের ব্যবধানে রাসূল তাদেরকে সেনাপতি বানিয়ে দিলেন। তখন তো আর একটা দেশ না, একটা স্টেট নয়, গোটা পৃথিবীটা আল্লাহ মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। আপনারা সবাই মিলে যদি ইসলামের পক্ষে থাকেন, ছোট্ট এই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ থাকবে না, ইনশাআল্লাহ এটা সীমানা বেড়ে যাবে। সেই দায়িত্ব কারা পালন করবে? আপনারাই পালন করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আর যদি মুনাফিকি করেন, কারো তাবেদারি করেন, দেশ দূরের কথা, আপনার গ্রামই তো থাকবে না আপনার হাতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সৎ, যোগ্য, আমানতদার, নামাজি, চরিত্রবান, তাকওয়াবান তাদেরকে আমরা সাপোর্ট দেব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আর আপনি কি জানেন, শুধু বাংলাদেশ নয়, ইতিহাস আমরা যারা পড়েছি, আমরা যারা ইতিহাসের ছাত্র ছিলাম, আমরা জানি
গোটা ভারতবর্ষই তো আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি 7 সিস্টারের বিষয়ে কথা বলেছেন। আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, তারপরে কি এগুলো মুখস্থ করবেন। এইগুলো সবগুলো রাজ্য, কিন্তু এগুলো নয়, গোটা ভারতটাই তো আমাদের। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভারতটা কাদের? আমাদেরকে বিভক্ত করে দিয়ে ওইদিকে চোখ ফেলতে দেয় না, আমাদেরকে নিয়ে আমাদেরকে দ্বিধা বিভক্ত করে রেখে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, শুধু বাংলাদেশ স্থিতিশীল হবে তা নয়, এই রাজ্যগুলো আমাদের হবে, সেদিন বেশি দূরে নয়। ইনশাআল্লাহ বলতে পারেন না? ইতোমধ্যে ভারতে বলা বলি শুরু করেছে যে হাসিনা যেভাবে পালাইছে মোদিও পালাবে। মোদি যদি পালিয়ে যায় তাহলে দেশটা কি হয়ে যাবে? এমনি হ্যাঁ, বিভক্ত হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সাহস রাখতে হবে, কোনো গুজবে কান দেয়া যাবে না। ইতোমধ্যে টোকাই নামাইছে কিছু, কেউ কেউ কোনো কিছু পারে না, হাতে অস্ত্র আছে তো বলে ডাকাতি, আর ডাকাতি গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে লাভ নাই। আমাদের সেনাবাহিনী ইনশাআল্লাহ দেশে প্রস্তুত আছে, আছে কিনা ইনশাআল্লাহ? আর সেনাবাহিনীর সাথে আমরা সবাই আছি না নাই? কথা বলেন, আছি না নাই? ইনশাআল্লাহ যখন আমরা দুর্নীতি করব না, কারো ক্ষতি করব না, যখন আমরা হিংসা করব না, আর অন্যের পিছনে লেগে থাকবো না, তখন তো এমনি আমাদের পরস্পর ভাই ভ্রাতৃত্ব তৈরি হয়ে যাবে। কেউ দুষ্কৃতি করে পালাতে পারবে না। দেখবেন গরুর রশি দিয়ে অনতি বিলম্বে তাকে বেঁধে ফেলা হয়েছে ইনশাআল্লাহ। এভাবে স্থিতিশীলতা নেমে আসার সম্ভাবনা আছে না নাই? গোটা দেশে আছে। এজন্য যারা অস্থিতিশীল করতে চায়, এখনো গুজব ছড়ায়, সেই পালিয়ে যাওয়া নেত্রীর একনিষ্ঠ কর্মী যারা আছে তারা এই কাজ করতে পারে, তাদেরকে জানিয়ে দিবেন ডিস্টার্ব করিও না, তওবা করো, ভালো হও, তোমরা সহকারী এই সমাজকে আমরা পরিচালনা করব, তোমাদের আমরা ক্ষতি করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আর কেউ ক্ষতি করবেন না কারো, বুঝিয়ে দেন যে তুমি যে ভুল ছিলা, বুঝতে পারছো, সে এখন স্বীকার করবে। স্বীকার করবে না? যদি মানুষ হয়ে থাকে, মানুষের বাচ্চা হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, সে ভুল কি করবে? স্বীকার করবে। এই ভুল স্বীকারের পরে আপনি সুযোগ নেন না, তাকে মাফ করে দেন। পারবেন কিনা ইনশাআল্লাহ? বলে দেন প্রস্তুতি গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, ইমানদার হও, তাকওয়াবান হও। নবীর নেতৃত্বে নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, নবীজি যেভাবে তাদেরকে আর শাস্তি দেন নাই, মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিয়ে তারা সহকারে এই দেশটাকে সাজাবো। পারবো কিনা ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে, তোমরা দেখতে পাবে মানুষ দলে দলে কি ইসলামের মধ্যে প্রবেশ করছে। এজন্য এখানে অন্য দলাদলি করবেন না। অন্য দলের আল্লাহ এবং তার রসুলকে যারা সামনে রাখে না, রসুলকে যারা নেতা মানে না, তাদের সাথে আমরা নাই। ইনশাআল্লাহ বলো। এই বিষয়ে কেউ দ্বিতীয় কোনো চিন্তা করার দরকার নাই, কারণ আমরা দুনিয়াতেও বিজয়ী হতে চাই। চূড়ান্ত বিজয় কোথায়? আসতে বলুন না, কোথায়? ছোট না অনেক বড় বিজয় সেখানে? কথা বলুন, ছোট না বড় বিজয়? আল্লাহ এগুলো দিয়ে দিয়ে সেখানে পূর্ণ বিজয় আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। সেই বিজয়ের স্বাদ কেমন যদি জান্নাতি হয়ে যায় কেউ। আল্লাহ দেখবেন যে আল্লাহর আদেশ মেনেছেন কিনা, রাসূলের সুন্নত মেনেছেন কিনা, রাসূলকে নেতা মেনেছে কারা, সব সেদিন বিশাল এরকম মনিটরে দেখা যাবে। হিসাব নিকাশে তাদের ওজন, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতাগণ তাদেরকে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার আগে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ডান হাতে আমলনামা পেয়ে চিৎকার করে বলে উঠবে, তোমরা আমাকে মনে করতে রাজাকার, আমাকে মনে করতে তোমরা আমি এত কিছু বুঝি না, দুনিয়া বুঝি না, কিন্তু দেখো আমি আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করার কারণে দুনিয়াতে সাময়িক হয়তো বা ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা আজকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে দিয়ে দিয়েছে। কোরআনের আয়াত দেখো, পড়ে দেখো। ফেরেশতাগণ তাদেরকে আহ্বান করবেন, ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। ফুলসিরাতের রাস্তা পার হতে এসে অসংখ্য আল্লাহর বান্দারা সেদিন বিজলির মতো, বিদ্যুৎ চমকের মতো বিরাট রাস্তা পার হয়ে যাবে। অথচ সেই রাস্তা থাকবে 30,000 বছরের পথ। কত হাজার? 30,000। এটা কেউ কেউ ব্যাখ্যা করেছেন জান্নাত হচ্ছে আসমানে, আর বিচারটা হবে পৃথিবীতে। হাসরের ময়দান হবে আরাফাতের ময়দান। আল্লাহু আকবার বলুন। কোথায় হবে? কোন দেশে আরাফাত পড়েছে? আরব জগতে। এই ময়দানটাকে সেদিন চ্যাপ্টা করে দেওয়া হবে। এখন তো পৃথিবীটা গোলাকার, সেদিন কি করে দেওয়া হবে? চ্যাপ্টা। কোরআনের ভাষায় ওয়া ইদাল আরদু মুদ্দাত,
পৃথিবীকে চ্যাপ্টা করে দেওয়া হবে, সব মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে যাবে। শুধু মানুষ নয়, জিন, ফেরেশতা, সব সৃষ্টি সে ময়দানে দাঁড়াবে। আল্লাহু আকবার বলুন। হিসাব নিকাশ পরবর্তীতে এই হাসর থেকে এবার জান্নাতে যেতে হবে। তাহলে জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর এখানে থাকবে সিঁড়ি। ওই সিঁড়ি হচ্ছে ফুলসিরাত, যেটা চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও, ছুরির চেয়েও ধারালো। প্রত্যেককেই জান্নাতে যেতে হলে এটাকে অতিক্রম করতে হবে। বিষয়টা সহজ না জটিল? অল্প না অনেক জটিল? সেখানে কেউ কেউ বিজলির আকারে পার হয়ে যাবে। আমরা সকলে সেই ফুলসিরাত যেন বিজলির আকারে পার হতে পারি, চেষ্টা করতে রাজি আছি কিনা? সকলে বলুন ইনশাআল্লাহ। ফুলসিরাত পার হতে চাই কিসের আকারে? বিজলির আকারে। এই জন্য আল্লাহর ইবাদতের বিষয়ে গ্যাপ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? নেতা মানব কাকে? কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ সেদিন সে ফুলসিরাত পার হবে ঘোড়ার দৌড়ের মতো। আমল যেহেতু কম, কেউ পার হবে গরুর গাড়ি যেভাবে চলে, কেউ পার হবে পায়ে হেঁটে হেঁটে, আর কেউ আছে প্রথম কদমে কেটে টুকরা টুকরা হয়ে কোথায় পড়বে? নিচেই থাকবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফুলসিরাত পার হয়ে যখন অপর প্রান্তে পৌঁছে যাবে, দেখতে পাবে তাকে বরণ করে নেয়ার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে। এই যে উপদেষ্টারা, কালকে এতক্ষণও জানতো না অনেকে যে সে উপদেষ্টা হচ্ছে। আমি যে আমার এখানে একজন প্রিয় মানুষ আছে, ডক্টর আফম খালিদ হুসাইন। তো আমি সন্ধ্যার পরে কল দিছি তারে, বললাম শেখ নিউজ একটা পাচ্ছি, আপনি ঠিক আছে তো? কয় ঘটনা ঠিক, আমি বঙ্গভবনে ঢুকতেছি। বলুন আলহামদুলিল্লাহ। অথচ দুপুর পর্যন্ত সে জানতো না। এটাই আল্লাহর ক্ষমতা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ফকির আবার ধনী সন্ধ্যাবেলা। সকালবেলায় সম্মান, বিকেলে কি অসম্মান। এই যে নেত্রী, আমি আজকে পত্রিকা দেখে কিছুটা তার জন্য আফসোস লাগলো। 30,000 টাকার বাজার কিনছে কালকে নেত্রী ভারতে, টাকা নাই ঠিক মতো। অর্থাৎ ফালানোর আগে অবস্থা এমন হয়েছে, সেনাবাহিনী সময় বেঁধে দিয়েছে। ম্যাডাম কথা তো শুনলেন না সারা রাত, যা বলছি মানলেন না। আমার কাছে ডিজিএফআই নিউজ হচ্ছে 45 মিনিটের মধ্যে গণভবন আক্রান্ত হচ্ছে। উত্তরা থেকে যে বিশাল বাহিনী, তারা আসতে আর মাত্র 45 মিনিট লাগবে। তারা আসলে আমাদের কেউ আর ঠেকায় রাখতে পারবো না। সময় 45 মিনিট। এখন এই 45 মিনিটে আপনি কি করবেন আপনার ইচ্ছা। বললো আমি একটা ভিডিও বার্তা দেবো। বলছে আচ্ছা দেন, অসুবিধা নাই, কিন্তু সময় কয় মিনিট? 45। এরপরে যখন 45 মিনিট আস্তে আস্তে ক্রস করতেছে, এখন শোরগোল যখন শোনা শুরু করছে, বললো ম্যাডাম এক মুহূর্ত টাইম নাই, জুতা ছাড়া যায়। তখন হেলিকপ্টারে উঠছে। কি ছাড়া? জুতা ছাড়া। বলছে ম্যাডাম জুতা রয়ে গেছে। পরে আবার জুতো পড়াইয়া দিয়েছে লোকেরা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই 45 মিনিট আগেও তার কি ক্ষমতা! হ্যাঁ, শুধু ইনি বিনি কি জাতীয় কথা বলে, মনে হচ্ছে গোটা দেশটা মগের মুল্লুক তার। কথা বলুন ঠিক না? এবং তার বাপের। আর আমরা যেন সব ভাড়াটিয়া। কিন্তু ও জানতো না গোটা দেশটা 18 কোটি মানুষের। কথা বলুন ঠিক না? বরং সে ছিল ভাড়াটিয়া, কিছু গুন্ডা দিয়ে গোটা দেশটাকে সে ক্যাপচার করে রেখেছে 17 বছর। তো সম্মানিত হাজরিন, এর দ্বারা শিক্ষা হওয়া উচিত সকলের যে টোটাল ক্ষমতার মালিক কে? এই আল্লাহর ক্ষমতায় কেউ যদি বাড়াবাড়ি করে, এভাবে আল্লাহ তাআলা পতন দিয়ে দেন। কথা বলুন ঠিক না? তো কালকে বাজার করতেছে, পরে ইন্ডিয়ান সরকার যেহেতু সারা জীবন তার বাপ সহকারে দিয়েছে বাংলাদেশ থেকে, 30,000 টাকার বাজার তারা করে দিয়েছে। কিন্তু কয়দিন করবেন এই বাজার? আপনার দলের লোকেরা হিসাব আপনার কাছ থেকে বুঝে নিতে চেষ্টা করবে, কারণ তাদেরকে আপনি বিপদে ফেলে গেছেন। কথা বলুন ঠিক না? গোটা জাতিকে বিপদে ফেলেছেন। জাতি তার বিপদ রিকভারি করার জন্য আল্লাহ সাহায্য নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কিন্তু এবার আপনাকে ধরার পালা কারা ধরবে? নিজের লোকেরা ধরবে। ইতোমধ্যে বলা বলি শুরু করছে যে সে আমাদেরকে কোনো দিক নির্দেশনা না দিয়ে পালাইলো কেন? অথচ মন্ত্রীগুলো আগে কি পালাই গেছে। আমাদের এলাকার এমপি যে, তাকে কিন্তু খুঁজতেছিল ছেলেরা, সে উত্তরাতে আক্রমণ করেছে, তারও খোঁজাখুঁজি শুরু করেছে। সেও পরে শুনলাম কি পালিয়ে গেছে। এরপরে এখানকার যে আমাদের কমিশনার, আজকের পত্রিকা পেলাম, সেও কি পালাইছে। পালাও কেন? এখন যদি মানুষের কল্যাণে কাজ করে থাকো পালাও কেন? আর যদি পালাও তাহলে তোমরা রাজনীতি করার যোগ্য ছিলা না, শুধু গুন্ডা দিয়ে। আর আমরা তো দেখতে পেয়েছি বাইরের দেশ থেকে
এরকম সন্ত্রাসী এনে পুলিশের পোশাক পরিয়ে APBN এর পোশাক পরিয়ে তারা গুলি চালিয়েছে। আর পুলিশের কিছু অতি উৎসাহী মনে করছে যে এরাও তো পুলিশ, তো আমরাও চালাই একসাথে। এভাবে করে করে আমাদের নিরীহ মানুষকে দীর্ঘ কত বছর দাবায় রাখছে? প্রায় 17 বছর। আল্লাহ তাআলা নিজ হাতে জাতিকে উদ্ধার করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা এটার জন্য শুকরিয়া সেজদা দিয়েছেন কিনা আল্লাহ তাআলাকে? যদি দিয়ে থাকেন অভিনন্দন, যারা দেন না আজকে সেজদা দিবেন লম্বা করে। যারা সরকার দলে ছিলেন তারাও সেজদা দিবেন, আপনাদেরকে আল্লাহ তাআলা গোলামির হাত থেকে রক্ষা করেছে। কথা বলুন ঠিক কিনা? গোলামি করা লাগতো, এবং কিভাবে এই দেশটার সে ভয়ঙ্কর ছোবল থেকে আমরা বাঁচবো কেউ পথ বলতে পারতেছিল না। আল্লাহ তাআলা পথ বের করে দিচ্ছেন নাকি দেন নাই? এখন সবার আগে জানে যে এটা নির্বাচিত সরকার না, জরুরি সরকার, এরপরও বার্তা দেয় অভিনন্দন। দেখছেন? তার মানে হচ্ছে ঠেলার নাম বাবাজি, সোজা আঙ্গুলে কি ওঠে না, গিয়ে ওঠে না। আর আপনারা পারেন না কেন? 17 বছরেও পারেন না এই জন্য যে আপনারা ছিলেন গোলাম। ওরা কি মনে করতো? গোলাম মনে করতো। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আসলে মানুষরা দলে দলে কিসে আসবে? ইসলামে আসবে ইনশাআল্লাহ। অচিরেই দেখতে পাবেন যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে। এমনকি অনেক হিন্দুরা ইতিমধ্যে তারা আপ্রাণ চেষ্টা করছে যে মুসলমান হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। যদিও আমরা তাদেরকে বাধ্য করি না, কিন্তু তারা আমাদের আদর্শে মুগ্ধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক আগে, আমি তো ইন্ডিয়াতে মাহফিল করতে চাই, সেখানে বহু হিন্দুরা বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের বক্তব্য এখানে শান্তিতে নাই, ভালো নাই। আওয়ামী লীগের আমলে গিয়েছে, অত্যাচারের শিকার হয়ে। বলল এখানে যদিও তারা হিন্দু, কিন্তু আমাদের দেশিদেরকে তারা পছন্দ করে না, এদেরকে থার্ড পার্সন মনে করে। বুঝছেন? আপনি যে পালিয়ে যাবেন আরেক দেশে, সেই দেশে পালিয়ে যাওয়া সেই দেশের হিন্দু যারা, তারাই অনেক আগে যারা বাংলাদেশে ছিল সেখানে কি পায় না? সম্মান পায় না। আর আমাদের দেশে এই যে এত কিছুর পর হিন্দুদের সম্মান আছে না নাই? আমরা তাদেরকে কোনোদিন সংখ্যালঘু মনে করিনি, এখনো করব না। তারা আমাদের এই দেশি ভাই, বলুন আলহামদুলিল্লাহ। তো তাদেরকে যদি আমরা আমাদের নবীর আদর্শ বুঝাতে পারি, এরা কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। বিশেষ করে বিজয়ের পরে মুসলমান হয়ে যাবে, আশা করছি ইনশাআল্লাহ। এটা কোরআনের ইঙ্গিত। রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর অতীত রেকর্ড হলো রাসূল মক্কা বিজয়ের আগে অনেকের কাছে দাওয়াত দিতেন, দুধ পাঠিয়েছেন, দুধকে পেয়ে কাফেররা হত্যা করেছে। কিন্তু মক্কা বিজয়ের পরে এমন হয়েছে, যেই দেশের রাজা মুসলমান দুধকে হত্যা করেছে, সে নিজে তার বাহিনী সহকারে নবীজির কাছে এসে সব মিলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সেই বিজয় কি জিনিস আমরা দীর্ঘ অনেক দিন বুঝি না। কাছে একটা বিজয় দেখার সৌভাগ্য আল্লাহ দান করলেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এই জন্য শুকরিয়া নামাজ যারা পড়েছি আলহামদুলিল্লাহ, সেজদা যারা দিয়েছি আলহামদুলিল্লাহ, যারা দেন নাই সেজদা দিয়ে নেবেন। পারবেন কিনা? শুকরিয়াটুকু কার জন্য করবো আমরা? এরপরে আল্লাহ তাআলা করণীয় কি বলছেন? ফাসাব্বিহ, যদি বিজয় পাও তুমি তাসবিহ করবা। ফাসাব্বিহ, তাসবিহ করবা। এমন না যে তুমি ডোল সানায় নিয়ে বের হয়ে যাবা, একেবারে বিরাট বিরাট বক্তৃতা দিবা না। তখন তোমার দায়িত্ব কি? তাসবিহ করবা। কার? বিহামদি, প্রশংসায়, রব্বিকা, তোমার রবের। জোরে বলুন না সুবহানাল্লাহ। রবের প্রশংসায় কি করতে হবে? তাসবিহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। আর ক্ষমা প্রার্থনা করবা কার কাছে? যেন ভুল না হয়ে যায়, কারো ক্ষতি না হয়ে যায়। কারণ বিজয়ীদের চোখের ইশারায় অনেক কিছু হয়। চেয়ার পেলে এরপর আল্লাহ তাআলা অবারিত ক্ষমতা দিয়ে দেন। সে সময় এই চেয়ারকে, এই ক্ষমতাকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না, বরং তখন কি থাকতে হবে? সাবধান থাকতে হবে, ভুল করা যাবে না। কারণ নেতার ভুল গোটা দলের ক্ষতির কারণ, যেটা আমরা দেখতে পেলাম, ঠিক না? এক ভুলের মাসুল গোটা জাতি দিল। অথচ গত সপ্তাহে এমন সময়ও যদি বলতো আসলে আমরা ভুল করেছি ছাত্ররা, আসলে বুঝতে পারি নাই তোমাদের বিষয়টা, মাফ করে দাও, তোমাদের বিচার করে দেব, তাহলে ছাত্ররা ঘরে ফিরতো নাকি ফিরতো না? কি মনে হয়, ফিরতো নাকি ফিরতো না? ফিরে যেত। কিন্তু ইগোগত কারণে, ভুলের উপরে ইস্তেকামাতের কারণে অতি উৎসাহী দালাল যারা পুলিশে ছিল, বিভিন্ন বাহিনীতে ছিল, তারা বলছে ম্যাডাম আমরা সব মেরে হলো আপনারা ক্ষমতায় রাখবো। এই জাতীয় আত্মবিশ্বাসের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর রহমত নাই, শেয়ার ভাগাভাগি হয়ে গেছে। গণভবন কি হয়ে গেছে? ভাগাভাগি। এক ছেলে বলতেছে সে কাপ ফ্রিজ নিয়ে গেছে। আমরা জিজ্ঞেস করলাম তুমি কাপ ফ্রিজ নাও কেন?
বলল আমার ভাই অনেকদিন জেলে, সে তো বের হবে, এই ভাইকে আমি কাপ ফিরিসে চা খাওয়াবো। আপনি আবেগের বিষয়টা বুঝতে পারছেন? কেন নিয়ে গেছে লোকের, আবার ফেরতও দিচ্ছে। এখন ফেরত দিচ্ছে এই জন্য যে এখন সে পালাইছে, আর আসার সম্ভাবনা নাই, সুতরাং দেশের সম্পদ ছেলেরা তো দেশেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন আমরা সংসদে গিয়েছি, গণভবনে গিয়েছি, দেখলাম মেচাকার করে দিয়েছে। সেখানে বুঝতে পারলাম যদি এই মহিলা 6 ঘন্টা আগেও দায়িত্ব দিত তাহলে এখানে মেচাকার হতো না। ও শুধু ক্ষমতা চেয়েছে, দেশের কল্যাণ চায় না। তো যদি যারা বিজয়ী হন তারা যদি এটা বুঝতে না পারেন, মাসুলটা দিতে অল্প নাকি অনেক অনেক দিতে হয়। ভুল করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দান করেছেন, এই বিজয়ের স্বাদ উপলব্ধি করার তৌফিক দান করুন। দল মত নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, আলেম ওলামা, জেনারেল শিক্ষিত, অল্প শিক্ষিত, যত শ্রেণী পেশার আছে, সকলে যেন এই বিজয়ের স্বাদ উপভোগ করতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারো মনে যেন ভয় না থাকে, কারো মনে যেন এইটা ভয় না থাকে যে আমি তো সরকারের পক্ষে ছিলাম না, এই ভয় যেন না থাকে, বরং সেও যেন নির্ভয় হতে পারে। বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম আমাদেরকে এটাই শিখায়, বলুন আলহামদুলিল্লাহ। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের দিক নির্দেশনা। সম্মানিত হাজিরিন, পাশাপাশি আমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনা দরকার। হারানো গৌরব কি? ভারতবর্ষ মুসলমানরা 750 বছর শাসন করছে। কত বছর? সুবহানাল্লাহ বলবেন না? ওগুলো আমাদেরকে বলতো না, আমাদেরকে বলে 71 পর্যন্ত। যারা 71 পর্যন্ত বলতো এরা 41, 47 এগুলোর যেন ইতিহাস পড়ে না। আমাদের মূল বিজয় কি 71-এ ছিল না 47-এ বলতে পারেন? কত সালে? 47-এ। 20 থেকে 200 বছর পরে আমরা কি লাভ করেছি? বিজয়। ভারতের বড় ভাই আমরা না, আমাদের বড় ভাই ভারতে, বলেন তো? হ্যাঁ, বিজয়ের দিক থেকে ব্রিটিশ থেকে ভারতের বড় ভাই 1 বছরের আমরা, যারা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানি ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দালালদের কারণে মনে হতো যেন আমরা ছোট, আমরা মিসকিন, কিন্তু আমরা কি ছিলাম না? মিসকিন ছিলাম না। আমাদের নেতাগুলো কি ছিল? মিসকিন ছিল, মিসকিন ছিল। আজকে তো আমরা পর্যালোচনা করতে বাধ্য হচ্ছি যে শেখ মুজিবকে কেন মানুষ হত্যা করেছে, কেন মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। কারণ সে হয়তো এরকম দালালি করছে। মুক্তিযোদ্ধারা তো স্বাধীনচেতা ছিল, দেখতেছে এত কষ্ট করে মুক্তিযোদ্ধা করলাম, ওই ছিল জেলে, ওর জেল থেকে বের হওয়ার পরে উচিত ছিল আমাদেরকে নিয়ে কাজ করবে, কিন্তু সে বাকশাল কায়েম করে, সুতরাং ওর বেঁচে থাকার কি নাই? অধিকার নাই। এই জন্য মুক্তিযোদ্ধারাই তাকে কি করেছে? হত্যা করেছে। সেটা আমাদেরকে বুঝতে দেয় না, আমরাও মেনে নিয়েছিলাম, আমরা তাকে সম্মান দিয়েছি, কিন্তু তার মেয়ের কারণে সেই বাবাও তার সম্মান হারিয়েছে। কথা বলো ঠিক না? যার কারণে তার যত মূর্তি ছিল, মানুষ জুতার মালা দিয়ে মূর্তিগুলো সব আউট করে দিয়েছে। তো আমাদের স্বাধীনতা মূলত 71-এই ছিল না, কত সালেও ছিল? 47 সালে ছিল। তাহলে এখানে কয়টা স্বাধীনতা পেলাম? 47। আরেকটা পেলাম কত? 71। 71-টা বিতর্কিত স্বাধীনতা, কারণ সেখানে আমরা পরাধীন ছিলাম। আরেকটা দেশের কাছে পূর্ণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন কত সালে? 24 সালে। কারো কাছে মাথা নত করে এরপরে লিখিত দিয়ে তাদের প্রশিক্ষণ নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি নাই। আমাদের জনতা, আবামর জনতা, ছাত্রদের সাথে নেমে এসেছে, আল্লাহ বিজয় দান করেছে। এই জন্য এই বিজয়ের স্বাদ সকলকে দিতে হবে। কেউ এই বিজয় একা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? তো এর জন্য আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রেরণা, চেতনা লালন করতে হবে। সেটার জন্য স্বপ্ন লালন করতে হবে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের পশ্চিমবঙ্গ ছিল, বঙ্গভঙ্গ রদ করে দিয়ে আমাদের কাছ থেকে সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। অথচ বাংলা ভাষাভাষী তারাও, আমরাও, আমরা থাকলে চিন্তা করুন তো পরাশক্তি হওয়া সম্ভব না অসম্ভব? কথা বলুন, সম্ভব না অসম্ভব? আমি একটা বই পড়েছিলাম, আতাতুর্ক থেকে এরদোগান, লিখেছেন ডক্টর মোস্তফা ফয়সল। সেখানে মোস্তফা পারভেজ ফয়সল লিখেছেন, যিনি তুরস্কে আছেন, তিনি উল্লেখ করেছেন যখন ওসমানী খেলাফতে অর্থনৈতিক অভাব দেখা দেয়, তখন এদেশের তথা ভারতবর্ষের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা মিলে কালেকশন করে সেখানে একটা খেলাফতের এরিয়াতে ইসলামী ব্যাংক করার জন্য টাকা পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইউরোপের টাকা পাঠিয়েছে কারা? বাংলাদেশিরা। আল্লাহু আকবার। বুঝতে পারছেন, আমরা কোনো ভিক্ষুকের জাতি নয়, কিন্তু ভিক্ষুক আমাদেরকে ইতিহাসে দেখানো হয়েছে। 750 বছর যারা দেশ শাসন করে তারা কি ভিক্ষুক হতে পারে কোনোদিন? মুসলমানরা কোনোদিন মেথর ছিল না, কুলি ছিল না,
মুসলমানরা কোনোদিন জুতা পালিশ করতো না। মুসলমানরা ছিল বীরের জাতি, যোদ্ধা জাতি। এগুলো কারা করতো? বেশিরভাগ হিন্দুরা করতো। কিন্তু ভারতবর্ষ যখন মির্জাফরের মধ্য দিয়ে ব্রিটিশরা নিয়ে যায়, তখন থেকে মুসলমানদের জমিদারি চলে যায়, সম্পদগুলো চলে যায়, ওয়াকফ স্টেট চলে যায়। এরপরে মুসলমানদের সেই সম্পদের ভাড়াটিয়া বানিয়েছিল হিন্দুদেরকে। ওই হিন্দুরা তখন জমিদার সেজেছে। ইতিহাসে আমরা এটাই পেয়েছি। বাস্তব নাকি অবাস্তব? আমাদেরকে ওই দিকে একটু নজর দেওয়া দরকার, হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য। পারবো কিনা ইনশাল্লাহ নজর দিতে? কি খুলিজা কাফে নাকি? ইতিহাস পড়বেন, জানবেন, আলেমদের থেকে শিখতে চেষ্টা করবেন। তখন কিসের আপনি টোকাইগিরি করেন? কিসের নেতার পিছনে এক কাপ চার জন্য দৌড়ান, এক প্যাকেট বেনসন সিগারেটের জন্য দৌড়ান? দৌড়ানো লাগবে না। আল্লাহ তো আপনাকে দিতে চান বিরাট রাজ্য। বলুন না সুবহানাল্লাহ। যদি কোনো দেশ বিজয় হয়ে যায়, এগুলো কাদের? তখন জনগণের। কাদের? গোটা মুসলিম বিশ্বের মালিক কারা? সৌদি আরব। আমরা সবাই কিন্তু ভাগ করে দেওয়ার কারণে, ইতিহাস বিমুখ রাখার কারণে, আমাদের মাঝে ভীতি ছড়িয়ে দেওয়ার কারণে আমরা এগুলো বুঝি না। সুবহানাল্লাহ। তো কিছু বুঝি আর না বুঝি 18 কোটি মানুষ বাংলাদেশে আছি। এই 18 কোটি মানুষের দেশ কোন দেশ? বাংলাদেশ। যখন একটা বিমান ওড়ে, আল্লাহ শুকরিয়া আদায় করে নেই, বিমান কেনার টাকা আমারও আছে, আপনারও আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সেনাবাহিনী একটা ট্যাঙ্ক যখন বের করে, এই ট্যাঙ্কের ফুয়েলের টাকা আমাদেরও আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শুধু প্রাইম মিনিস্টার তারা যখন গাড়িতে চলে, এগুলো তাদের বাপের টাকায় কেনা। তাহলে ওগুলো আমাদের টাকায়, কিন্তু আমাদেরকে কখনো এই অনুভূতি বুঝতে দেয় না। তো 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, 18 কোটি জনতা মিলে যদি তার দায়িত্ব আমরা নেই, এই দেশ কি দুর্বল থাকতে পারে? কত দুর্বল থাকবে? ইনশাআল্লাহ থাকবে না। এরপরে বাজারের দিকে একটু লক্ষ্য করুন, এখানে যেন ওজনে কম না দেওয়া হয়, খাদ্যে ভেজাল না দেওয়া হয়, এরপরে কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। রাস্তাঘাটের বিষয়ে এখন আমরাই এগুলো দেখবো ইনশাআল্লাহ। পারবো কিনা? এই বিষয়ে কেউ আর গা ছাড়া ভাব থাকবেন না যে এটা ওদের কাজ, অমুকের কাজ না, এটা আমাদেরও কি কাজ। হ্যাঁ, দায়িত্বে যে থাকবে আমরা তাকে হেল্প করবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের এই স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন। চক্রান্ত হবে যে, বুঝেন কিনা কিছু? চক্রান্ত হবে কিনা? চক্রান্তকারীদেরকে আমরা আল্লাহর হাতে শপথ করে দিচ্ছি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমরা আল্লাহ তাআলার পানাহ চাই। বলি আল্লাহুম্মা আমিন। আমরা তাদেরকে আল্লাহর হাতে শপথ করে দিলাম, আল্লাহ তাদের উত্তম ব্যবস্থা করবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবারে